পেহেলগাঁও হামলায় মৃত বাংলার বিতান অধিকারীর স্ত্রী নাকি বাংলাদেশি। ভুয়ো পরিচয়পত্র তৈরি করে এদেশে থাকছিলেন তিনি, এমনই বিস্ফোরক দাবি করলেন মৃতের দাদা বিভু অধিকারী। এখানেই শেষ নয়, ভুয়ো নথি সংক্রান্ত মামলা চলছে সোহিনীর বিরুদ্ধে, জানালেন তিনি। যদিও এ বিষয়ে এখনও সোহিনীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। জঙ্গিদের গুলি ঝাঁঝরা করে দিয়েছে মঙ্গলবার দুপুরে। বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরেছেন বিতান অধিকারীর কফিনবন্দি দেহ। শহরে পৌঁছেই শুভেন্দু অধিকারীর কাছে কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী সোহিনী। তারপর থেকেই একাধিক কারণে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। শ্বশুর শাশুড়ির সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন বিতানের দাদা বিভু অধিকারী। তিনি দাবি করেছেন সোহিনী আদতে বাংলাদেশের নাগরিক, তার ভারতের যা পরিচয়পত্র রয়েছে সবই ভুয়ো। নথি সংক্রান্ত সমস্যার কারণে 2023 সালে ফ্লোরিডা থেকে ফিরে আসতে বাধ্য হন সোহিনী। তারপর থেকেই বৈষ্ণবঘাটার বাড়িতে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সোহিনীর বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট সহ ফৌজদারি ধারায় মামলায় রয়েছে বলে দাবি করলেন তিনি। ভারতে থাকতে চেয়ে সোহিনীর করা আবেদন খারিজ হয়েছে বলেই জানালেন বিভু। এখানেই শেষ নয়, সোহিনী দেবীর মায়ের বিরুদ্ধেও বিস্ফোরক বিতানের দাদা। তার অভিযোগ, তিনি ভুয়ো নথি তৈরি করে বৈষ্ণবঘাটার বাড়ি কিনেছিলেন, কিন্তু পরবর্তীকালে ধরা পড়ে যাওয়ায় বাংলাদেশে ফিরে যান। ভুয়ো নথি দেখিয়ে নাকি পরিবারের সদস্যরা বিতানের সঙ্গে সোহিনীর বিয়ে দেয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই বিতান সোহিনীর সঙ্গে দূরত্ব বাড়ে বাবা মা ও দাদার। আলাদা থাকতে শুরু করেন। ভাইয়ের জন্য চোখের জল ফেলে